হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো এটা আমাদের 10 দিনের ট্রিপ। এখন ঘুরতে বাজে রাত 12টা, আমাদের ভোর 4টায় ফ্লাইট, তাই আমরা এখন বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ব্লগটা অবশ্যই দেখতে হবে। তো দেখো, দেখতেই পাচ্ছ অলরেডি আমাদের গাড়ি চলে এসছে আর গাড়িতে লাগেজ তোলা হচ্ছে। দিয়ে এই যে আমরা এখন রওনা দিলাম, যাচ্ছি। আবার রাস্তায় খুব জোর বৃষ্টি নেমেছে, তাও আমরা দেখতে দেখতে যাই হোক এয়ারপোর্ট প্রায় চলে এসেছি। রাস্তা ফাঁকা রাত্রিবেলা, তা ওই 40 মিনিট মতো সময় লাগলো। আর আমাদের ফ্লাইটটা ছিল টার্মিনাল 2 থেকে। টার্মিনাল 2তে আমাদের খুব কমই আসা হয়। তো যাই হোক, এবার আমাদের টার্মিনাল 2 থেকেই ফ্লাইট। আর টার্মিনাল 2 এর সামনে অলরেডি চলে এসেছি। দেখো, টার্মিনাল 2টা খুব সুন্দর, ভেতরটা ভীষণ সাজানো গোজানো। আমরা এখন নেমে পড়েছি, দিয়ে লাগেজ নিয়ে ছেলেকে স্ট্রলারে বসিয়ে আমরা এখন ভেতরে যাচ্ছি। তো দেখো, এয়ারপোর্টের ভেতরটা খুব সুন্দর। আর এই যে কাজগুলো করা এয়ারপোর্টের ভেতরে, আমার দেখে যতদূর মনে হচ্ছে এগুলো বাঁশ দিয়ে ডিজাইনগুলো করা, ঠিক জানি না, কিন্তু ওরকমই দেখতে। আর ভেতরটা এতটাই সুন্দর, যতবারই বলবো কম বলা হবে। মানে যারা আসবে তারা বুঝতেই পারবে যে টার্মিনাল 2টা ব্যাঙ্গালোরের কতটা সুন্দর। টার্মিনাল 2টা এতটাই বড় যে হেঁটে হেঁটে একদিক থেকে আরেক দিকে যেতে অনেকটাই সময় লেগে যায়। তো যাই হোক, আমরা এখন চেক ইন কাউন্টারের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা লাগেজ ড্রপ করব। তো দেখতেই পাচ্ছ এখন মাঝরাত, কিন্তু তাও মানে চেক ইনের লাইনে কতটা ভিড়। তো সেই কারণে আমি আর লাইনে দাঁড়াইনি, আমার হাজব্যান্ডই লাইনে দাঁড়িয়েছে লাগেজ নিয়ে। আর আমি বাচ্চা দুটোকে নিয়ে সাইডে বসেছিলাম। আর দুজনেই তখন ঘুমে ঢুলুঢুলু অবস্থা, যেহেতু মাঝরাত। আর আমাদের ইন্ডিগোর ফ্লাইট ছিল। তারপরে আমরা এয়ারপোর্টে গিয়ে জানতে পারি যে ফ্লাইট আরও 10 মিনিট আমাদের এগিয়ে গেছে। তো ভেবেছিলাম যে এয়ারপোর্টে একটুখানি লাউঞ্জে যাব, যেহেতু মাঝরাত একটু কফি টফি খেলে একটু ভালো লাগবে, কিন্তু আমরা আর একটু সুযোগ পাইনি। তো আমাদের চেক ইন করা তো হয়ে গেল, এবার আমাদের নেক্সট স্টেপ ইমিগ্রেশন। তো এখন আমরা ইমিগ্রেশনের লাইনের দিকে যাচ্ছি। ইমিগ্রেশনের ওখানেও খুব লম্বা লাইন ছিল। তো যেহেতু আমাদের সঙ্গে ইনফ্যান্ট ছিল, তো ইনফ্যান্ট আর সিনিয়র সিটিজেন এরা থাকলে কিছু ফেসিলিটি পাওয়া যায়। তো সেই কারণে আমাদের লাইনে দাঁড়াতে হয়নি, যেটা শুধুমাত্র কেবিন ক্রুয়ের লাইন, সেখানে দাঁড়িয়েই আমাদের সাথে সাথে ইমিগ্রেশন হয়ে গেছিলো। আর ইমিগ্রেশনের জন্য আমরা ক্যারি করেছিলাম পাসপোর্ট আর যাওয়া আসার টিকিট, আমাদের হোটেল বুকিংয়ের সমস্ত ডিটেলস, এগুলো আমরা ক্যারি করেছিলাম। এগুলো অনেক সময় ইমিগ্রেশনে জানতে চায়, আবার অনেক সময় জানতে চায় না, তাই ক্যারি করাটাই বেটার। তবে যাই হোক, আমাদের ইমিগ্রেশন সিকিউরিটি চেক সব কিছু হয়ে গেছে। আর সিকিউরিটি চেকের ওখানে তো ভিডিও করা পসিবল নয়, সেই জন্য করা হয়নি। আর ওখান থেকে বেরোনোর রাস্তাটা এই ডিউটি ফ্রি শপের ভেতর দিয়ে। তো দেখো, ডিউটি ফ্রি শপটার ভেতরে খুব সুন্দর জায়গাটা, আর দোকানটা খুব সুন্দর করে সাজানো। ভেতরে অনেক কিছু রয়েছে কেনার মতন, দেখে মনে হচ্ছে সবই কিনি, কিন্তু সেটা তো আর সম্ভব নয়।
তো দেখতেই পাচ্ছ ওরা দুই ভাই কতটা এক্সাইটেড। আর আমার ছোট ছেলে তো এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। তো যাই হোক, ওর কতটা মনে থাকবে এই ট্রিপটার ব্যাপারে জানি না, তবে দুজনেই খুব এক্সাইটেড। এই এয়ারপোর্টের ভেতরে অনেক জায়গাতেই এরকম ছোটোখাটো ফরেস্ট টাইপের বানানো, ওয়াটারফল করা। এই গাছগুলো কিন্তু সব সত্যিকারেরই গাছ, কোনো আর্টিফিশিয়াল গাছ নয়। আর দেখতে খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর এখানে দেখো কিডস প্লে এরিয়া আছে, যাতে বাচ্চারাও বোর না হয়, তার জন্য এই ব্যবস্থা করা। আর আমাদের হাতে সময় খুবই কম। এখন আমরা যাচ্ছি বেবি কেয়ার রুমের দিকে। ওখানে আমি আমার ছেলেকে একটু খাওয়াবো। নর্মালি এই টাইমে ওকে খাওয়াই না, কিন্তু যেহেতু আজকে ট্রাভেল করছে আর অনেকটা সময়ের ব্যাপার, তো সেই কারণে এখন একটু ওকে খাইয়ে নেব, তারপরে আমরা বোর্ডিংয়ের দিকে যাব। Customers on wheelchair, those requiring special assistance, and customers traveling with infant. I request all customers flying to Mauritius to kindly step forward for boarding. Thank you for just. সিকিউরিটি চেক, ইমিগ্রেশন সব কিছু হয়ে গেছে। আর আমার ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। তো এখন বোর্ডিং শুরু। চলো এবার লাইন বাড়ে। মার পাশে দুটো লাদলা। আমাদের ভোরবেলা ফ্লাইট ছিল। তো যাই হোক, এখন সকাল হয়ে গেছে। আজকে মাঝ আকাশেই আমাদের সকাল হয়েছে। মাঝ আকাশেই প্লেনে বসে বসে আজকে আমরা সানরাইজ দেখছি। খুব ভালো লাগছে সকালটা। আমাদের 6 ঘন্টার জার্নি এখন প্রায় শেষের পথে। ল্যান্ডিংয়ের সময় হয়ে আসছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে নিচে সমুদ্র, ঢেউও দেখা যাচ্ছে। আর ওপর থেকে দেখতে এটা যে কতটা অপরূপ সৌন্দর্য লাগছে, মানে সেটা বলে বোঝানোর মতো নয়। বাই। আগে কাজ শেষ করে নিই, তারপর আবার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সঙ্গে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ।